আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙন। সন্দেশখালীতে রেখা পাত্রের সঙ্গী সহ ৩,০০০ পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। ২১শে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বড় সড় ভাঙন। সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রি রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালীতে প্রথম আন্দোলনকারী সুদেষ্ণা দাস, সুজিত নস্কর সহ ৩,০০০ জন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন সুজিত বোস সহ আরও অনেকে। সামনেই ২১শে জুলাইয়ের সভা রয়েছে। এই সভার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রতি বছর এই মঞ্চ থেকে চমক থাকে। এবার সভার আগেই চমক এল সন্দেশখালী থেকে। এই সন্দেশখালীতে একসময় প্রভাব বিস্তার করতে চেয়েছিল পদ্ম শিবির। শেখ শাহজাহান থেকে শুরু করে রেখা পাত্রের খবর থাকত শিরোনামে। এবার সেই সন্দেশখালীতেই বড় ধাক্কা খেল বিজেপি। রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন সুদেষ্ণা দাস, লতিকা মিস্ত্রি। এরাই প্রথম আন্দোলন শুরু করেছিলেন। এবার তারাই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ২৬শে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘর ভেঙে নিজেদের ঘর শক্ত করল ঘাসফুল শিবির। সন্দেশখালীর মতো জায়গায় বিজেপির ৩,০০০ কর্মীকে নিজেদের দলে এনেছে তৃণমূল। জানা গিয়েছে রেখা পাত্রের সঙ্গেই থাকতেন সুদেষ্ণা দাস, লতিকা মিস্ত্রি। ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট প্রচার করতেও দেখা গিয়েছিল তাঁদের। এবার তাঁরাই বিজেপির হাত ছেড়ে যোগ দিলেন তৃণমূলে।